দ্বিতীয় প্রবাহ। গঙ্গায় কত লোকই তো স্নান করে। কেউ স্নান করে নিজে পবিত্র হবার জন্যে, আবার কেউ স্নান করে গঙ্গার জলকে পবিত্র করার জন্য। এই দেহ রথে যে ভগবান রয়েছেন, সহস্রারে যে ভগবান দর্শন হয়, মানুষ সে কথা ভুলে গিয়ে কাঠের রথে জগন্নাথের মূর্তি চাপিয়ে দড়ি টানাটানি করে। এই দড়ি টানা কি? সহস্রারে কুণ্ডলিনীকে টেনে তোলা। শ্রীহস্ত দিয়া দড়ি টানা দেখাইতে গিয়া শ্রীজীবন কৃষ্ণের দেহে রথযাত্রা শুরু হইয়া গেল। নিম্নভূমি হইতে কুণ্ডলিনী ক্রিয়াশীল হইয়া ঊর্ধ্ব দিকে উঠিতে লাগিল। শ্রীজীবন কৃষ্ণ সমাধিমগ্ন হইলেন। সমাধি ভঙ্গের পর দেহে যেদিন কুণ্ডলিনীর জাগরণ শুরু হলো, সেই দিন থেকেই রথযাত্রা আরম্ভ। চৈতন্য সাক্ষাৎকারের সময় থেকে নিগমের সাধন হলো পূর্ণ যাত্রা। হ্যাঁ, ওই যে মাসির বাড়ি যায়, আবার মাসির বাড়ি থেকে ফেরে, পুনর্যাত্রা। পূর্ণ যাত্রা লেখা আছে, কিন্তু পুনর্যাত্রা। রথ আর উল্টো রথ। রথ হচ্ছে আগম, আর উল্টো রথ হচ্ছে নিগম। সেই যে ঠাকুর ছড়া বলতেন না, এই যাত্রায় হলো না ভাই, পরের যাত্রায় যাবি, ভাই বোনেতে যুক্তি করে কাঁঠাল কিনে খাবি। হ্যাঁ, আগমে সমস্ত কোষ খুলে না, নিগমে কোষগুলো খুলে যায়। হ্যাঁ, সেই জন্য কাঁঠাল কিনে খাবি মানে কাঁঠালের কোষ খুলে যাবে আর কি। কাঁঠাল তো দেহের কোষগুলো। আগম আর নিগম একসঙ্গে বলছেন, খুবই সুন্দর। আর এই যে গঙ্গা জলকে আমরা পবিত্র মনে করি কেন? আপামর কাল ধরে কত কত মানুষ গঙ্গার জলে স্নান করেছে। আসলে বারবার জীবন কৃষ্ণ বলতে চেয়েছেন, একটা মানুষই সত্য, একটা মানুষের মধ্যেই সব সৎ শাশ্বত যা কিছু একটা মানুষই। মানুষটা গঙ্গার জলে নেমে চান করেছে, তাই জল পবিত্র। এগুলো খুব ভাববার মতন কথা। যখন উনি কাশিতে ছিলেন এরকম বলতেন, কাশিতে একটা ভাইব্রেশন আছে, আপনা থেকে ধ্যান হয়ে যায়। মানুষের জন্য স্থান মাহাত্ম্যটা কিসের জন্য হয়েছে? ভালো মানুষ, সৎ মানুষ সেখানে থেকেছে, তাদের প্রাণের যে ভাইব্রেশন সেইটা রয়ে গেছে। জীবনে কখনো একটা ফুল দিয়ে পুজো করতে পারলুম না। এখন বুঝি যে পুজো করতে পারলে ঠাকুরের কৃপা কিছুই বুঝতে পারতুম না। সাধন অবস্থায় ঠাকুরের অনেক দৈহিক কষ্ট হয়েছে। একদিন আমাকে সুধীন জিজ্ঞাসা করেছিল, আপনারও কি খুব কষ্ট হয়েছে? বললুম, মোটেই না, আমার কোনো কষ্টই হয়নি। খাটে শুয়ে থাকতুম আর দেখতুম আপনা থেকে সব হচ্ছে। সাধন কাকে বলে তাই আমি জানি না। সুধীনদা জিজ্ঞেস করেছিলেন, এখানে একটা অন্য কথা হয়েছে। সুধীনদা জিজ্ঞেস করছেন কেন সাধন অবস্থায় তো ঠাকুরের অনেক কষ্ট হয়েছে, আপনার হয়েছে? তার কারণ আমরা সুধীনদাকে যদি জানতে পারি তাহলে এই জিনিসটা পরিষ্কার হবে যে তিনি কেন এই প্রশ্ন করছেন। সুধীনদা খুব নিষ্ঠাবান মানুষ ছিলেন, গুরু ছিল, খুব জপ তপ শাস্ত্র পাঠ প্রচুর করেছেন এবং বেষ্টির সাধনকেই শ্রেষ্ঠ বলে তিনি মনে করেছেন চিরকাল। চিরকাল এরা কিন্তু বিশ্বব্যাপিত্ব নেননি, একেবারে নিতে পারেননি। সবার হবে, সব মানুষই সমান, প্রত্যেকের মধ্যেই সেই ভগবান, প্রত্যেকেই সেই ভগবান। হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি সকলের মধ্যে আছেন। কারো কারো মধ্যে বেশি প্রকাশ, এই কারো কারো মধ্যে বেশি প্রকাশটাকেই তারা আঁকড়েছেন। সকলের মধ্যে কি ওই সুপ্ত ভাবে আছেন, কিছুতেই তারা বৃষ্টি থেকে বের হয়ে আসতে পারেন। আর সুধীনদারও অনুভূতি যা আছে, বা এই মহাজীবনে সুধীনদার যে এটা রয়েছে, সাক্ষাৎকারটা রয়েছে, সেটা যদি তুমি পড়ো দেখবে যে এরা এরকম প্রশ্ন করতে পারতেন। কারণ তার কারণেই হচ্ছে সুধীনদা ঠাকুরের সঙ্গে সারাক্ষণ জীবন কৃষ্ণকে মেলাতেন। ওর তো এরকম হয়েছিল, আপনার কি হয়েছিল? একটা অসুবিধে শেষ দিন পর্যন্ত ছিল, তাদের আর কি মাথাটা ওর বাইরে আর বেরোয়নি। ঠিক আছে, যার যেরকম যতটা সেই রকম।
সেই উনি উত্তর দিচ্ছেন যে আমার আপনাকে কি হয়েছে, আমি সাধন করিনি তো, আমাকে তো বৃষ্টির জন্য সাধন করতে হয়নি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পার্থসারথী মূর্তি দেখেছিলেন, একথা কথামৃতে আছে। আমিও দেখেছি পার্থসারথী মূর্তি। ডাহা জ্যান্ত মূর্তি রে বাবা। আমার ভেতর থেকে বেরিয়ে বাঁ পায়ের উরুর ওপর বসলেন। তার হাতে আবার গয়না। আমি হাঁ করে দেখতে লাগলুম। কিছুক্ষণ পরে তিনি আবার ভেতরে ঢুকে গেলেন। সেটা 1930 সাল হবে। তাহলে কতদিন আগে দেখেছেন পার্থসারথী মূর্তি, তার একটা আমরা রেফারেন্স পেয়ে গেলাম। 1930 সালে দেখেছেন, মানে 37 বছর বয়স। 24 বছর 8 মাসে আত্মার সাক্ষাৎকার, আর 37 বছর বয়সের মধ্যে আত্মার মধ্যে জগৎ, এই সাধনটা কিন্তু তার হয়ে গেল। আত্মার মধ্যে জগৎ, মানে আত্মার মধ্যে জগৎ দেখলে কি হচ্ছে, ভগবানত্ব, ভগবানত্ব লাভ হচ্ছে। আর কিছু কিছু ওনার ওই দর্শন অনুভূতি হয়েছিল। এই যে দর্শনটা উনি কি দেখলেন, জ্যান্ত মূর্তি ভেতর থেকে বেরিয়ে বাঁ পায়ে রুগুর উপর বসে, আবার পরে ভেতরে ঢুকে গেল। ভেতরে যে তার হচ্ছে এবং বাইরেও হচ্ছে যুগপথ, এইটা দেখিয়ে দিচ্ছে। পার্থসারথী তো কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, তাই তো, নির্গুণ। নির্গুণ ভেতর থেকে সগুণ হয়ে এসে বসলো উরুতে, আবার সগুণের থেকে নির্গুণে গিয়ে লয় পেয়ে গেল। এটা কিন্তু তিনি খালি চোখে দেখছেন, ভাবে নয়, সব ঠিক, কিন্তু এইটা তার অনুভূতি, এটা তার দর্শন। জানি দেখতে দেওয়া হচ্ছে, নির্গুণ থেকে সগুণে এলো, আবার সগুণ থেকে নির্গুণে ফিরে গেল। ঠাকুর বলছেন, কালী মন্দিরে বজ্রপাত হলো আর দরজা জানলার স্ক্রুগুলোর মাথা সব উড়ে গেল। কালী মন্দির হচ্ছে দেহ, বজ্রপাত অর্থাৎ পরমাত্মার সাক্ষাৎকার, স্ক্রু কবজা অর্থাৎ ইন্দ্রিয়াদি, ইন্দ্রিয়াদির মাথা কেটে যায়। কি হয় তা তোদের বলবো না, বলতে নেই। হ্যাঁ, বলতে নেই মানে ইন্দ্রিয়াদের মাথা কেটে যায়, মানে ইন্দ্রিয় এবং বিপুনিচয় একদম ইনার্ট হয়ে যায়, তাদের আর শক্তি থাকে না। আসলে কি হয়, একটা মানুষের দেহের যে ইন্দ্রিয়গুলোর যে শক্তি, সেই শক্তিতেই তার দেহটা পরিচালিত হয়। তার মনও তো একটা ইন্দ্রিয়, কিছুতেই সে নিজেকে সংযত করতে পারে না। যদি ভাবেও, যদি কোনোভাবে তার মধ্যে একটা বিবেক বা বিচার বুদ্ধিরও উদয় হয় যে না আমি এটা পারি না করতে, উচিত হয়, তাতেও কিন্তু তার ইন্দ্রিয় শান্ত হয় না। জোর করে সংযম করলে ইন্দ্রিয় শান্ত হয় না। এটাই জীবন সারা জীবন বলেছেন যে বিবিদিশায় কিছু হয় না। এই রকমই এখানে বলছেন যে এই কালী মন্দিরে বজ্রপাত হলো আর জানলার মাথা সব উড়ে গেল। কালী মন্দির মানে দেহটা, যে মন্দিরে আদ্যা শক্তি, যে দেহে আদ্যা শক্তি কৃপা করে দর্শন দিয়েছেন, কৃপা করে তিনি ধীরে ধীরে ঊর্ধ্বগতি দান করেছেন। এই বজ্রপাত হচ্ছে পরমাত্মা সাক্ষাৎকার। এইটা উনি যে বলে গেলেন, কত বড় উপকার হলো। আমরা যখন স্বপ্নে বা দর্শনে বজ্রপাত হতে দেখি, তখন জানা যায় যে ওটা একটা এক্সটেম্পোর পরমাত্মা সাক্ষাৎকার। আমি একবার দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ওইরকম দেখেছিলাম। ঘুম থেকে উঠে দেখি কোথাও কিছু নেই, মেঘ নেই, জল নেই, বৃষ্টি নেই, কিছুই হয়নি। ওটা ভেতরে দেখেছিলাম যে ভীষণ জোরে কড়কড় আওয়াজ করে একেবারে আকাশের এ মাথা থেকে ও মাথা চমকে গিয়ে বজ্রপাত হলো। কেন বলছেন পরমাত্মার সাক্ষাৎকার? হ্যাঁ, বলছেন এই জন্যে যে ইলেকট্রিসিটি মানে এত বেশি, সেটা কিন্তু ধারণা করবার মতন কোনো আধার পৃথিবীতে নেই। না হলে বজ্রপাতে যে যে বিশাল এর বিদ্যুৎ চমকে ওঠে বা বজ্রপাতটা হয়, সেই বিদ্যুৎ যদি কোনো আধারে সঞ্চয় করা যেত, তাহলে বোধহয় 1 বছরের বিদ্যুৎ আমাদের মিটে যেত নেওয়া। কিন্তু হয় না, ওই শক্তিকে ধারণাই করা যায় না। সেই জন্যই বলছেন পরমাত্মা সাক্ষাৎকার, অর্থাৎ দেহে অতখানি শক্তি নামে না, দেখা যাবে। সেটা ওনার দেখা হয়েছিল। দেখা হতে কি হলো, ওই সমস্ত ইন্দ্রিয় গুলো আর অন্তর্মুখ হয়ে গেল, তাদের আর জোর রইল না। স্ক্রু দিয়ে কি হয়, আটা থাকে তো, জোর করে আটা থাকে দেহের সঙ্গে, স্ক্রু আলগা হয়ে গেল মানে
দেহের উপর তাদের ক্রিয়া কমে গেল। বছর 3 আগে একটা দর্শন, অনাথ বন্ধু দর্শন হয়েছিল। সে কথা কখনো প্রকাশ করিনি, আজ সব খুলেই বলি, কি হবে আর চেপে রেখে। দেখছি একটা বিরাট গহ্বর, ভেতরটা অন্ধকার। আমি সেই অন্ধকার গহ্বরের মধ্যে সমস্ত হাতটা ঢুকিয়ে দিলুম, দিয়ে একজন লোককে টেনে বার করলুম। তার নাম অনাথ বন্ধু। সে হাত দুটি জোর করে আমাকে বললে, বাবাজি মশাই, আপনি জানবেন আপনি ভগবান, তবে গুপ্তভাবে লীলা। তাহলে অনাথ বন্ধু দর্শন হয়েছিল 1953 সালে, 52 53 তখন তার বয়স হচ্ছে 59। তাহলে ওই ব্রহ্মত্ব, পরম ব্রহ্মত্বের দোরগোড়ায় চলে এসেছেন। তখন তিনি দেখছেন অনাথ বন্ধুকে। কিভাবে দেখছেন? তারই হাত, সেই ইউনিভার্সাল ইগোর কথা আবার আসবে, তার সেই ব্রহ্মসত্তা, ইউনিভার্সাল ইগো, পরম সত্তা, বিরাট গহ্বর, ভেতরটা অন্ধকার, নির্গুণ। সেইখান থেকে তার সেই ইউনিভার্সাল ইগো টেনে বার করে আনছে একটি মানুষকে, যার নাম অনাথ বন্ধু। তিনি আগে চিনতেন, তাই জন্য জানতেন যে নাম অনাথ বন্ধু। তাকে টেনে বার করে আনছেন, নির্গুণ থেকে সগুণে আনছেন। তারই হাত, তারই ভেতরে যে পরম সত্তা ক্রিয়াশীল হয়েছে, সেই ইউনিভার্সাল ইগো টেনে বার করে আনছে নির্গুণ থেকে একটি রূপ, যে রূপটির নাম অনাথ বন্ধু, অনাথের যিনি বন্ধু। তিনি হাত জোর করে বলছেন, বাবাজি মশাই, আপনি জানবেন আপনি ভগবান, তবে গুপ্ত ভাবে লীলা। তাহলে এই পর্যায়টায় এসে তার তো আর ভগবানত্ব বা তার লীলা এসব কথা তো আর খাটছে না, কারণ তিনি তো ব্রহ্মত্ব এটা উত্তীর্ণ হয়ে গেছেন, তাই না? পরম ব্রহ্মতে চলে এসছেন। সেই সময় কেন কথাটা বলছিলাম 1953 সালে এই কথাটা কেন তাকে বলছে যে আপনি ভগবান, নাম গুপ্ত হবে লীলা। অর্থাৎ আগে হয়ে গেছে, আগে যা যা ঘটে গেছে, আপনার ভগবানত্ব প্রকাশিত হয়ে গেছে। যে মুহূর্তে নির্গুণ থেকে সগুণে আনা হচ্ছে, তার মানে সেই সগুণ মূর্তি প্রকাশ করে দিয়ে যাচ্ছে। যে আপনি জানতেন না আপনার নির্গুণে এই লীলা ঘটে গেছে, গুপ্তভাবে মানে নির্গুণে হয়েছে, আপনি জানতে পারেননি, আপনার জ্ঞাতসারে হয়নি। উনি বলছেন না, আমার অভাব মুখ চৈতন্য, আপনার অজ্ঞাতসারে এই লীলাটি শেষ হয়ে গেছে। আপনি ভগবান হিসেবে লীলা করে ফেলেছেন, নির্গুণ থেকে সগুণে এসে জানিয়ে দিলাম। এতদিন সগুণে তার প্রকাশ ঘটেনি, কেন? লীলাটি চলেছিল বহুকাল, তাই জন্য জানানো হয়নি। তাও কিন্তু জানানো হলো অনেক পরে। এই পরেটা কেন? ভগবান হিসেবে তার লীলা কিন্তু ওই 44-45 সাল নাগাদই শেষ প্রায়। তাহলে কেন এতদিন পরে, প্রায় 12 বছর পরে কেন জানানো হচ্ছে? তার কারণ হচ্ছে তার ইউনিভার্সাল ইগোর বিকাশ হয়েছে। এতদিন ধরে তার যে ব্রহ্মসত্তা, সেই ব্রহ্মসত্তা পরম ব্রহ্মত্বের বিকাশ হয়েছে। সেই বিকাশটা হবার পরে তবে তার ভেতরে এইভাবে সত্তাটি ক্রিয়াশীল হয়েছে যে তিনি তার হাত টেনে বার করে আনতে পারছেন, নির্গুণ থেকে প্রকাশ করতে পারছেন অবস্থা। তিনি করছেন না, তার ইউনিভার্সাল ইগো করছে। যে এই জিনিসটা ঘটে গেছে, এত বছর কিন্তু সময় লেগেছে তার পরবর্তী সাধনার স্তরটি উত্তীর্ণ হতে। তারপর তিনি নির্গুণ থেকে সগুণে প্রকাশ করতে পারছেন, এই অবস্থাটা হয়ে গেছে। গুপ্তভাবেই লীলা, তার স্বপ্ন লীলাটাই গুপ্তভাবে, জগৎ জানতে পারেনি, অথচ জগতে মানুষের সভ্যতার বিবর্তনে তার একটা স্থায়ী ছাপ তিনি রেখে গেলেন। আমার একটা ভাব এসেছে, মনে হচ্ছে এসব কিছু নয়, কিছু নয়। বেদ পুরাণ এসব এতটুকু। যে কথামৃত নিয়ে জীবন কাটালুম, সেই কথামৃত এখন আলুনি লাগছে। কোটি কথামৃতের কোটি ব্যাখ্যা করেও ভগবানকে বোঝানো যায় না। দর্শন, অনুভূতি, ওতে তো অহংকার বাড়ে। ব্যাখ্যা করি কেন? সময় কাটাবার জন্য। কিছুদিন হলো
এমন অবস্থাতেও, সমাধি অবস্থাতেও আর একজনের মুখ হয়ে যায়, এর ফলও আমায় দেবে না। এর মধ্যে দিয়েও আমাকে শিক্ষা দিচ্ছে যে ভগবানই এক এক রূপে রয়েছেন। তাহলে প্রথমটা হচ্ছে বলছেন ব্যাখ্যা। আমরা তো জানি যে ধর্মের কেবল ব্যাখ্যাই হয়ে গেছে, সারা জীবন ধরে মানে হাজার হাজার বছর ধরে খালি ধর্ম ব্যাখ্যা হয়েছে, শাস্ত্রের ব্যাখ্যা হয়েছে, আর শাস্ত্র ব্যাখ্যা হয়ে যাচ্ছে সমানে, তাই না? যে শাস্ত্রের ব্যাখ্যাতে কি হয়েছে, লাভটা কি হয়েছে? লাভ তো কিছু হয়নি। শাস্ত্রের ব্যাখ্যাতে কি মানুষ ভগবানকে জানতে পেরেছে? বলছেন কোটি কথামৃতের কোটি ব্যাখ্যা করলেও ভগবানকে জানা যাবে না। তাহলে কেন ব্যাখ্যা? দর্শন অনুভূতি, এটা তো অহংকার বাড়ে। হ্যাঁ, এটা সবার জন্য প্রযোজ্য। তারপর বলছেন ব্যাখ্যা করি কেন? তাহলে পাঠে বসছি কেন? তাহলে তুমি আমি এই পাঠটা পড়ছি কেন? সময় কাটানোর জন্য, ভগবান ভগবান করে দিনটা কাটানোর জন্য। এই কথা অতি সত্যি যে বাইরে কিছু নেই। যাকে আমরা মনে করি এটা হলে তৃপ্তি হবে, ওটা হলে শান্তি হবে, ওগুলো হচ্ছে ফ্লিটিং মোমেন্টস। ঝরঝর ঝরঝর করে একটা চলন্ত রেলগাড়ি বেরিয়ে যাচ্ছে, ভীষণ গতিতে ছুটে বেরিয়ে যাচ্ছে। জীবন একটা চলন্ত রেলগাড়ি, প্রচন্ড গতিতে ছুটে বেরিয়ে যাচ্ছে। আর আমরা কি করছি? ফ্লিটিং মোমেন্টস জোর করে দু হাতে আঁকড়ে ধরতে চাইছি, আর দুটো জানলার বাইরে বার করে দিয়েছি, ধরতে চাইছি। তা হয় না, তা হয় না। তাই জন্য উনি বলতেন যে ভগবান ভগবান করে দিন কাটানোটাই বিরাট ব্যাপার বাবা। এসব দর্শন অনুভূতি আর কতটুকু, জীবনটা এইভাবে কাটিয়ে যাওয়া একটা বড় ব্যাপার। অর্থাৎ তাতে কি হয়, ওই একটা অনন্তের আস্বাদন সারাক্ষণ দেহে ক্রিয়া করে, নিজের অজ্ঞাত সারে ক্রিয়া করে। বলছেন কেন করি? সময় কাটানোর জন্য। দর্শন অনুভূতিতে অহংকার বাড়ে। বারবার যদি দেখো আমি একটা এরকম দেখেছি, দেখো একটা আমি এরকম দেখেছি, আমরা বলে থাকি তো, আমাদের অজ্ঞাত সারে আসলে অহংকার ক্রিয়া করছে। অহংকার তো ইন্দ্রিয়, আমি বুঝতে পারছি না, সে আমার ভেতরে ক্রিয়াশীল হয়ে যাচ্ছে। কিন্তু উনি কেন বলছেন তাহলে আমি কেন করি? সময় কাটানোর জন্য। ভগবান ভগবান করি সময়টা কাটানো হয়। আর বলছেন যে এই যে বলছেন সমাধি অবস্থাতেও বা একজনের মুখ হয়ে যায়, এই কামচার ক্রিয়া করছে। ওয়ান ইজ অল, এই যে উনি বলছিলেন ওয়ান ইজ অল, এটা তো ওনার অনুভূতি, আর কেউ বলতে পারবে না। আমরা তাকে ভেতরে দেখেছি, অল ইজ ওয়ান হয়েছে, কিন্তু ওনার যে ওয়ান ইজ অলটা হয়েছে, ওই একই বহু হয়েছে, এটা তো ওনার মধ্যে ফুটবে, এটা তো আর জগতের মধ্যে ফুটবে না। হ্যাঁ, ওনার মধ্যে যে ফুটেছে সেটা শুরু হয়ে গেছে। উনি বুঝতে পারছেন না, উনি বলছেন আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে যে ভগবানই এক এক রূপ হয়ে রয়েছে, না তো তুমি আর আলাদা করে কি ভগবান? এই দেখো অমুকও তুমি, অমুকও তুমি। ধীরে 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 এটারও প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে পরবর্তীকালে, আমরা জানি। কিন্তু শুরু 1955 সালে শুরু হয়ে গেছে। শ্রী 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 রামকৃষ্ণ কথামৃতে বাল ব্রহ্মচারীর গল্প আছে। এই প্রসঙ্গটি পাঠ হবার পর শ্রী জীবনকৃষ্ণ বললেন, ঠাকুর বাল ব্রহ্মচারীর উপমা দিয়ে বোঝাতে চেয়েছেন যে যে নারী দেহের গঠন পর্যন্ত জানে না তারই অজগর বৃত্তি হবে, অর্থাৎ বসে বসে খাওয়া পাবে। কিন্তু যোগযুক্ত হয়ে মানুষ যখন পূর্ণত্ব লাভ করে, বাইরে থেকে খাবার আসার কথা মনে ওঠে কী করে? ওরে ও খাওয়া নয়, ও খাওয়া নয়, আমার অজগর বৃত্তি। এর মানে কি বল দেখি? এই যে আমি কোথাও নড়ি না, চুপ করে বসে আছি অজগরের মতন, খাবার আমার মুখে এসে পড়ছে। তোরা যারা না দেখে আসছিস তারাই ঠিক অজগরের আকর্ষণের মতো আমার আকর্ষণে আসছিস। আমি তোদের খাচ্ছি, অর্থাৎ সচ্চিদানন্দ গুরু লাভ করে তোরা আমার সঙ্গে এক হয়ে যাচ্ছিস। এই হচ্ছে সত্যিকারের অজগর বৃত্তি। হ্যাঁ, এবার এই অজগর বৃত্তির কথা উনি যেটা বলছেন, বাল ব্রহ্মচারীর উপমা ঠাকুর দিয়েছিলেন, কি অদ্ভুত। সেই ব্রহ্মচারী নারী দেহের গঠন জানতো না। ব্রহ্মচারী তো মানুষ নয়, তাই না? এই ব্রহ্মচারী তাহলে বাইরের কোনো দেহ নয়। বাইরে আমার দেহ আছে, যার স্থূল দেহ থাকবে,
সে নারী শরীরের গঠন জানবেই। কি করে জানবে? কারণ তার জন্ম একটি নারীর গর্ভে। মাতৃগর্ভে যার জন্ম, সে নারীর শরীর কেমন জানবে না? তা হতেই পারে না, সে জানবে। তাহলে এই যে বাল ব্রহ্মচারীটি কে? বালক অবস্থায় দেহে সচ্চিদানন্দ গুরুকে যে দেখা যায় সেই হচ্ছে বাল ব্রহ্মচারী। সেই সচ্চিদানন্দ গুরুই হচ্ছেন ব্রহ্মচারী, দেহে উদয় হলে। বাইরে থেকে আসছেন না, বাইরে কোথা থেকেও তিনি আসছেন না। কারণ বাইরে যে যতই ব্রহ্মচর্য পালন করুন না কেন, নারী দেহের গঠন জানবেন না, এ হতেই পারে না। হচ্ছে ভেতরে যে খেলাটা চলছে, ভেতরে যখন যোগযুক্ত হয়ে পূর্ণভাবে সাধন শুরু হলো, দেহে সচ্চিদানন্দ গুরু উদয় হলো। এই বাল ব্রহ্মচারী, এই বাল ব্রহ্মচারী যদি দেহে উদয় হয়, সচ্চিদানন্দ গুরুর উদয় হলে কি হচ্ছে? এই যে বলেছিল মা, ওর বুকে ফোড়া কেন? অর্থাৎ ওমা পাখি, মা এখানে আদ্যাশক্তি। আদ্যাশক্তি কৃপা করে তাকে জানাচ্ছেন যে ভগবান তোমার জন্য খাদ্য তৈরি করে রেখেছেন। তোমার দেহে সচ্চিদানন্দ গুরুর উদয় হলো, ভগবান তোমার জন্য খাদ্য রেখেছেন। কিসের খাদ্য? সাধনার খাদ্য। তোমার অন্তর্দেহটি পুষ্ট হবে, ভগবান রেখেছেন, তোমাকে কিছু করতে হবে না। তার বাইরের সাধন গেল ঘুচে। যার সচ্চিদানন্দ গুরু লাভ হলো, তাকে আদ্যাশক্তি কৃপা করলেন, এবং কি হলো? তার বাইরের সাধনটি গেল ঘুচে। তিনি দেহ দিয়ে আর কোনো সাধন করলেনই না, কারণ তিনি জানেন ভগবান আছেন, যা করবার ভগবান করবেন। তিনি যখন আমাকে সৃষ্টি করেছেন, তখন আমার কিছু করার নেই। ব্রহ্মচারী কিন্তু সম্পূর্ণভাবে সচ্চিদানন্দ গুরু, বাইরে কোনো দেহ নয়। যেহেতু দ্রষ্টা তার নিজের দেহের মধ্যে ব্রহ্মচারীকে দেখছেন, সচ্চিদানন্দ গুরুকে দেখছেন, অতএব সেই দর্শনজনিত ফল তার মধ্যে আসছে, তাকে আর কোথাও যেতে হবে না। তার পূর্ণ সাধন ঘরে বসেই হবে। এবং তারপর কি হবে? সাধন হয়ে গেলে, বেশির সাধন হয়ে গেলে কি হবে? তিনি ঘরে বসে থাকবেন, তার কাছে জগতের মানুষ আসবে, স্থূলেও আসবে, আত্মিক দর্শনের মাধ্যমেও আসবে, আর সাধন চলতেই থাকবে। এইটা জগৎদেব বিদ্যার সাধন, চলতেই থাকবে। অদ্ভুত ব্যাপার। সত্যিকারের অজগর বৃত্তি জীবনে কোথাও প্রচারের জন্য যাননি, একটি কথাও বলতে বলেননি। সেদিনকে বাপি বলছিল যে উনি তো সবাইকে পাঠে যেতে বলেছিলেন খুব উৎসাহের সঙ্গে। সেটা অন্য প্রশ্ন, সেটা অন্য মানে জগতের অবস্থাটা তো আর ওনার অবস্থা এক ছিল না। না, উনি দেখছেন এরা প্রচারে যাবেই, এরা না বলে থাকতে পারবে না, উল্টে আমাকে নিয়ে জলে ফেলবে। তখন উনি বলছেন আচ্ছা ঠিক আছে, তোমরা সব যাও, তোরা যা পেয়েছিস জগৎকে বলবি না, যা বলবে যা, বলে পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পাই, তিনি কি তার বাড়ির ওই ঘরটি ছাড়া আর কোথাও গিয়ে বসে ভগবানের কথা শুনে এসছেন না? করতে গেছেন? এত পাঠের অঞ্চল, এত পাঠ চক্র, আমরা কি একটার উদাহরণ পাই যেখানে জীবন কৃষ্ণ নিজে গেছেন, গিয়ে পাঠ করেছেন? না, পাই না, পাই না। ঘর প্রায় খালি। 64 সালে ঘরে 2-4টি লোক ছাড়া আর লোকই থাকে না, সব বেরিয়ে গেছে। তার মানে তারা যেতই, তারা বলতোই দেখো আমি কি পেয়েছি, তোমায় শুনিয়ে যাই। এই উনি বলতেন এই বিপুল জল তরঙ্গ রথিবে কে, জগতের গতি যেমন তা হবেই, তাকে উনি হাত দিয়ে আটকাবেন না। তাই তিনি কাউকে বলেননি যেটা করিস না। তারপর পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন সাধু নারীর অন্তরে থাকবে। অন্তর কথাটার দুটো মানে, এক অন্তর মানে তফাৎ, আর দুই অন্তর মানে ভেতর। এখন সাধু যদি মেয়েদের কাছ থেকে তফাতে থাকে, তবে তাদের ধর্ম লাভ হবে কি করে? কেমন না হবে? যেমন বৌমারা এখানে না এসে বাড়িতে বসে আমায় দেখছে, অমনিভাবে হবে।
তোরা তো বসানো শিব, তোরা যে পাতাল ফোড়া শিব। এটা কেমন হলো? তোরা তো বসানো শিব, আচ্ছা তারা যে পাতাল ফোড়া শিব। কৃষ্ণ ঘরে মেয়েদের আসা বারণ ছিল। এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনাও হয়েছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তিনি তার নিজের জন্য, হ্যাঁ নিজের জন্য খানিকটা তো বটেই, তার দেহে একটা অ্যাকশন হতো। ইন্দ্রিয় গুলো মানে নিতে পারতো না, তার দেহ নিতে পারতো না, দেহে একটা অ্যাকশন হতো, সেটা তার দৃষ্টি সম্পূর্ণভাবে। কিন্তু এটা ছাড়াও আরেকটি কারণ ছিল, তিনি আসতে বারণ করেছিলেন, কারণ সেখানে সব পুরুষরা যেত। নারী পুরুষ এক জায়গায় গেলে সেখানে আর যাই হোক ধর্মকথা হতে পারে না। এটা তার একদম মানসিক ব্যাপারটা এভাবে বাঁধা ছিল, সেই সুর বাঁধা থাকে না, সুরটা এরকম ভাবে চড়া ভাবে বাঁধা ছিল। আমরা যত আচার্য দেখি সবার মধ্যেই এটা ছিল, ঠাকুরের ঘরেও দেখেছি। বুদ্ধদেব নিজের ধর্মসংঘ প্রতিষ্ঠা করে সেখানে নারীর প্রবেশ বারণ করে দিয়েছিলেন, পুরোপুরি নিষিদ্ধ করেছিলেন, কারণ তাহলে ব্রহ্মচর্য থাকে না। কিন্তু সেসব দিন বুদ্ধের সঙ্গে নারীদের প্রবেশ শুরু হলো, যদিও তাদের জন্য পৃথক সংঘ হলো, কিন্তু নারীরা সন্ন্যাসিনী হলেন। এবং বুদ্ধ বললেন যে সঙ্গ 2000 বছর থাকতো তা 500 বছর থাকবে। কথাটা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল, সেই একটা কারণ। কিন্তু ওই একই ব্যাপার, জগতের গতি তো কেউ রোধ করতে পারে না, জীবন কৃষ্ণ সেটা জানতেন। তাই জন্য তিনি তার ঘরটি ছেড়ে তো কখনো সংঘ তৈরি করতে যাননি, তার ঘরের মধ্যে তিনি এই নিষেধটি বরাবর মেনে এসেছেন। এবার বাইরে তুমি কি করছো না করছো, তোমার পাঠ চক্রে কত নারী আসছেন, তুমি পুরুষ হয়ে পাঠ করছো, তিনি শুনছেন, এসবের মধ্যে উনি আর জাননি, কারণ জগৎ জগতের নিয়মে চলবে। তিনি তার ঘরে এই থেকে বারণ করছেন। এটা নিয়ে আলোচনা সমালোচনা, কিন্তু উনি বলছেন দেখ, সাধু নারীর অন্তরে থাকে, অন্তর মানে দূরে হয়, আর অন্তর মানে ভেতরে হয়, হৃদয়ে। এই যে মেয়েরা ঘরে বসে দেখছে, হৃদয়ে দেখছে। এইটা যদি তিনি বলতে চেয়েছেন ঘরে এসে, আমার ঘরে এসে যদি স্থূলে আমায় দেখতো, তার থেকে তারা ঘরে বসে হৃদয়ে আমায় দেখছে, এটা কি অনেক বড় দর্শন হলো না? ওটা অনেক বড় জিনিস হলো না? তোরা তো বসানো, তোরা এখানে আসছিস, আমার সঙ্গে স্থূল সঙ্গ করে যাচ্ছিস, তারপর তোদের দর্শন অনুভূতি হচ্ছে। তার থেকে তারা তো অনেক বড়, তাদের তো পাতাল ফোরাসি, তারা আসলো না, দেখলো না, কথা শুনলো না, অথচ ঘরে বসে তারা আমাকে হৃদয়ের মধ্যে দেখছে। এটা কি অনেক বড় হলো না? এর পরিপ্রেক্ষিতে উনি এক জায়গায় বলেছিলেন যে দেখ বাবা, তোরা তো দর্শন অনুভূতি সঙ্গ এসব নিয়ে অনেক কিছু বলছিস, মেয়েরা যদি কিছু ধরে না তাহলে সেটা একটু আঁকড়ে ধরে। তোরা তোদের ধরা ছাড়া ছেলেরা স্বাভাবিক একটু কি বলবো, একটু বহির্মুখী, মেয়েরা কিন্তু অন্তর্মুখী হয় স্বভাবে, তাই জন্য মেয়েরা সংসারে বদ্ধ থাকতে পারে। মেয়েরা কিন্তু কিছু ধরলে খুব আঁকড়ে ধরে। এই জিনিস যদি কোনো মেয়ে হয় না, সে কিন্তু একে ভীষণ আঁকড়ে ধরবে, তোরা এতটা পারবি না। তিনি বলছেন, হ্যাঁ এই কথাটা বলে যাচ্ছেন। এমন নয় যে তিনি খুব মেয়েদের ছোট করে গেছেন, কখনোই জানবে। বহুদিন আগে এক বন্ধুর পাল্লায় পড়ে বাগবাজারে শ্রীমার শ্রী শ্রী শারদামণি দেবীর কাছে গিয়েছিলুম। শ্রীমা পায়েস খেতে দিয়েছিলেন। তারপর তিনি বেঁচে থাকতে আর কখনো ওখানে যায়নি। আর একবার এক বন্ধু বললে এক জায়গায় যেতে, সেখানে কথামৃত পড়া হয়। সে তো নাছুরবান্দা, অনেক টানাটানি করাতে তো গেলুম। তখন গৌরীমার কথা কিছু জানি না, দেখলুম তিনি খুব ঘোরাঘুরি করছেন। কিছুক্ষণ পরে আর থাকতে পারলুম না, বন্ধুকে গাল দিতে লাগলুম, দূর, তুই এখানে এসেছিস ধম্ম করতে, চল চল। শ্রীমার কাছে উনি গিয়েছিলেন, মা পায়েস খেতে দিয়েছিলেন বন্ধুর পাল্লায় পড়ে। এটা বড় বয়সে বলছেন, এখানে রেফারেন্স নেই, অন্য আরেক জায়গায় রেফারেন্স আছে যে গণেন মহারাজ শ্রী জীবন কৃষ্ণের কিরকম একটা আত্মীয় হতেন দাদা মশাইয়ের দিক থেকে। একবার তিনি গণেন মহারাজের সঙ্গে বাগবাজারে গিয়েছিলেন, তখন তিনি অনেক ছোট, তখনও কিন্তু গৌরীমা ছিলেন সেখানে। অদ্ভুত ব্যাপার, তখনও গৌরীমা ছিলেন সেখানে, আর গৌরীমা কিন্তু সত্যি সত্যি ব্রহ্মচারিণী ছিলেন। যাই হোক, আর মাকে
মার কাছে গিয়ে যখন নিয়ে গেলেন গণেন মহারাজ, তখন গৌরীমা বলেছিলেন, মা ছেলেটার মাথাটা মুড়িয়ে দাও। তখন ওনার 10-11 বছর বয়স। তখন কৃষ্ণ বলেছিলেন, মেয়ে ছেলের কাছ থেকে দীক্ষা নেব কি? অতটুকু ছেলে কি তেজ। তখন মা গায়ে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, না না বাবা, তোমাকে ওসব কিছু করতে হবে না, তোমার মন্ত্রতন্ত্রের দরকার নেই, বসো। বলে মা প্রসাদ সন্দেশ সব খেতে দিয়েছিলেন, উনি খেয়ে চলে এসেছিলেন। এটা কিন্তু রেফারেন্স। এবার যখন বন্ধুর সঙ্গে যাচ্ছেন, বোঝাই যাচ্ছে তিনি যখন বড় হয়ে গেছেন, কলেজ টলেজে পড়েন, 20-21 বছরের ছেলে, এই বয়সে আরেকবার গেছেন, তখন মা তাকে পায়েস দিয়েছেন। যেটা আমাদের জানা হলো না, যেটা কোথাও নোট রইল না, সেটা যে মা কি তাকে দেখে কিছু জেনেছিলেন, বুঝেছিলেন? মায়ের তো একটা অন্তর্দৃষ্টি ছিল, তিনি যে একেবারে বুঝতে পারেননি, জানতে পারেননি তা নয়। কারণ সেই প্রথম কথাটাতেই পরিষ্কার তিনি বলেছিলেন, না না বাবা, তোমারও সবকিছুর দরকার নেই, তুমি এই নাও, বসো বসো। তাহলে পরে আবার গেছেন, গিয়ে পায়েস খেয়ে আসছেন। তারপর আর যাননি, আর বেঁচে থাকতে যাওয়া হয়নি। তিনি বস্ত্রায় বসে খবরের কাগজে বেরিয়েছে, শুনছেন যে মা চলে গেলেন, এবং তার দুঃখ হয়েছিল, চোখ দিয়ে জল পড়েছিল। তিনি বলছেন, মনে হয়েছিল আমার আর একবার যাওয়া হলো না, আরো মাকে দেখা হলো না। এটা অন্য জায়গায় নোট আছে। এবার যেটা বলছেন যে তারপরে তো বন্ধু টানাটানি করে নিয়ে গেছে, কথামৃত্যু পড়া হয়, শুনবে চলো। তিনি যখন কথামৃত্যু পড়তে সবাই শুরু করেছেন, কেউ জানে না যে তিনি পড়ছেন। তিনি তো সেই ছোটবেলায় মাস্টারমশাই স্কুল থেকে কথামৃত্যু পড়ছেন না, তো পড়ছেন, বন্ধু বলেছে চলো। সেইখানে গিয়ে তিনি দেখছেন যে গৌরীমার কথা জানেন না, মানে দেখেছিলেন ছোটবেলায়, তার নাম যে গৌরীমা ইত্যাদি তো জানতেন না। তিনি খুব সেইখানে ঘোরাঘুরি করছেন। তখন তিনি চলে এলেন, বন্ধুকে বললেন, এখানে মেয়েরা ঘুরছে আর তুমি এখানে আমায় নিয়ে এসছো, যেখানে মেয়েরা ঘোরে সেখানে কি ধর্ম কথা হবে? এটা যে তিনি খুব জেনে বলছেন তা না, কিন্তু তার তখন খুবই কম বয়স, অর্থাৎ শরীর নিচ্ছে না, শরীর তখন থেকেই রিজেক্ট করছে। এটা আপনার থেকে হয়েছে, 24 বছর 8 মাস বয়সে আত্মার সাক্ষাৎকার হবে তো, তার আগে দেহ এইভাবে রিজেক্ট করছে জিনিসগুলো। বলো। ঠাকুরের জীবন অসাধারণ। মানুষ ওই জীবনকে আদর্শ করে চলতে পারবে না। দক্ষিণেশ্বরের বাগান চাই, মন্দির চাই, পঞ্চবটী চাই, রসদ যোগানদার মথুরবাবু চাই, ব্রাহ্মণী চাই, তোতাপুরি চাই। সাধারণ মানুষের পক্ষে কি তা সম্ভব? তাই তো ঠাকুর আমাকে এইভাবে সৃষ্টি করেছেন, দেখিয়েছেন যে ইউ মাস্ট টেক আউট ইয়োর লাইভলিহুড অ্যান্ড বি আ পিয়াস ম্যান অ্যাট দ্য সেম টাইম। হ্যাঁ, ঠাকুরের জীবন অসাধারণ। কেন? ওই যে বলছেন দক্ষিণেশ্বরের বাগান চাই, রাসমণি চাই, রসদদার চাই, কত কিছু চাই। হ্যাঁ, বৃষ্টির সাধন কমপ্লিট করতে গেলে এগুলো চাই। কারণ যার দেহে বৃষ্টির সাধন হবে, তিনি দেহ দিয়ে আর কিছু করতে পারবেন না। ওই যে মায়ের সেবায় উৎসর্গীকৃত বলিদানের ভেড়াটি, বলিদানের পাঁঠাটি, হ্যাঁ, সেই দেহে আর অন্য কিছু করা সম্ভব নয়। নিজের হাতে রেঁধে বেড়ে খেয়ে নিজেকে রাখা, বাজার করা, দোকান করা, কাজকর্ম করা, এসব তার পক্ষে আর সম্ভব নয়। দেহটি উৎসর্গীকৃত, এইটা জানতে হবে। কেন পারেননি ঠাকুরের, কেন এটা সম্ভব হয়নি? পুজো করতে যাচ্ছেন, তার জন্য তিনি মাইনে করা বামুন, কিন্তু তিনি পারছেন না। অতটুকু বয়সে তো কারোর পেনশন হয় না, তার পেনশন হয়ে গেল। কেন? এই যে 22 বছর বয়সে তার আত্মা সাক্ষাৎকার হলো, তারপর তিনি আর কিছুই পারতেন না করতে। মথুরবাবু তাকে পেনশন দিয়ে দিলেন, দরকার নেই কিছু করতে হবে। ওই ফুলটুল বাচ্ছেন, যাচ্ছেন, হাওয়া করে আসছেন চামচ দিয়ে, মাকে একটু বসে মাকে গান শুনিয়ে আসছেন। রাসমণি বসে আছেন, ফুল বাচ্ছেন, বলছেন একটু গান করো, ছোট বাচ্চা আছে, গান করো। ছোট বাচ্চা সেখানে বসে 2-4টে শ্যামা সঙ্গীত দিয়ে একেবারে সমাধিস্থ হয়ে টয়ে কেঁদে কেটে আবার তাকে ধরে ধরে নামাতে হয়। রিদে চলে এলো, রিদে তার থেকে মাত্র কয়েক বছরের ছোট, 2-3 বছরের ছোট। এই একটা শক্তপোক্ত জোয়ান মানুষ, সে এসে ঠাকুরকে নামিয়ে নিয়ে যাচ্ছে। এই একটা অবস্থা, এই যে অবস্থাটা হচ্ছে, এই অবস্থাটা কারোর মধ্যে পূর্ণভাবে প্রকাশ হবে, কারোর বৃষ্টির সাধনের পূর্ণত্ব লাভ হবে, তাহলে তার আশপাশের সব জোগাড় চাই। এই আশপাশের জোগাড়টা ঠাকুরের সময় পেয়েছিল।
এই দক্ষিণেশ্বরের বাগান, এই রানী রাসমণি, এই মধুবাবু, এই অজস্র রসদদার, তাকে দেখাশুনো করবার জন্য অজস্র মানুষ, তিনি মায়ের কাছে কাঁদছেন, বলছেন মা কেউ না হলে আমি কি করে থাকবো, একটা কাউকে জুটিয়ে দাও। মা একের পর এক হৃদে চলে গেল, সঙ্গে সঙ্গে ছেলের দল চলে এলো। হ্যাঁ, বাবুরাম মহারাজ এলেন, রাখাল মহারাজ এলেন, সব পরপর রামলাল দেখাশোনা করতেন। এই যে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের শেষ 4টে বছর, জীবনের শেষ 1881 শেষে বিদে চলে যায়, তারপরে যে শেষ 4টে বছর, এই 4টে বছর ঠাকুর কিন্তু এই ছেলেদের সঙ্গে থেকেছেন, এই ছেলেরা তার দেখাশোনা করেছে, মা দেখাশোনা করেছেন, মা চলে এসেছেন, রান্না বান্না করে দিচ্ছেন। এইগুলো বুঝতে হবে যে কেন হলো। এটা তো একটা অসাধারণ জীবন, এই একজনের হয়েছে, আর কারোর হবে না, হবে না। তার প্রমাণ হচ্ছে জীবন কৃষ্ণ। তিনি সারা জীবন নিজের কাজটি নিজে করেছেন, তাকে করতে হয়েছে কেন? তাকে তো সাধনা করতে হয়নি দেহ দিয়ে, তার বেষ্টির সাধন তো আপনা থেকে হয়েছে, তাকে তো ঠাকুরের মতন সাধনা করতেই হয়নি। সুতরাং তিনি দেহ খাটিয়ে খেতে পেরেছেন। ঠাকুর যে বলেছিলেন মাংনে সে আদমি ছোটা হয়ে যাতা, মানে কি? মানে হচ্ছে ভিক্ষে করলে তোমার সত্তা ছোট হয়ে যাবে, তোমার তো বেষ্টির সাধন হবে না, তুমি তো সেজন্য জগতে আসনি, অথচ তুমি ভিক্ষে করছো, ভেদ করে ভিক্ষে করছো, এতে তুমি তোমার সত্তাকে হীন করছো, সত্তার পূর্ণ প্রকাশ ঘটবে না। জীবন কৃষ্ণের মধ্যে যে আমরা পূর্ণ প্রকাশটা দেখতে পাই, তার কারণ হচ্ছে তিনি জগৎ থেকে কিচ্ছু গ্রহণ করেননি। বলছেন অভাব থাকলে তবে না গ্রহণ, আমার কোনো অভাবই নেই, আমি তো পূর্ণ। এইবার জীবন কৃষ্ণের জীবন কি তাহলে আমাদের কাছে আদর্শ? হ্যাঁ, তার ব্যবহারিক জীবন অবশ্যই আমাদের কাছে আদর্শ। আমরা যদি দেখি ভোর থেকে উঠে তিনি পরপর পরপর কি করতেন, এবং সেইভাবে জীবন যদি আমরা ছকতে পারি, যদি সম্ভব হয়, যদি আপনা থেকে সে জিনিস হয় কারণ, তাহলে সে একটি আদর্শ জীবন পেল। খেটে খাওয়ার জীবন, সংঘাত তাঁরও জীবনে ছিল, কষ্ট তাঁরও জীবনে ছিল, বাস্তব জীবনে। সুতরাং আমরা এটাও মেনে নিতে পারবো যে জীবন কৃষ্ণের মতন মানুষ যখন এইগুলো তিনি ফেস করেছেন, তাকে এই কষ্ট পেতে হয়েছে, তখন আমাদের হতেই হবে, পেতেই হবে, এটাই মানুষের জীবন। এবার আত্মিক জীবন, তার আত্মিক জীবন কি আমাদের আদর্শ? জীবন কৃষ্ণের আত্মিক জীবন কি আমার আদর্শ? তিনি কি কোনো, তাহলে তিনি কি কোনো আদর্শ সৃষ্টি করে গেছেন? না, এইখানেই একটা বড় না। তিনি কোনো আদর্শ সৃষ্টি করেননি, কাউকে বলেননি যে আমাকে ফলো করো, তিনি লিডার হতে চাননি, বলেছেন আমাকে গুরু বানাসনি বাবা, টেক মি অ্যাজ ইউর ফ্রেন্ড, আমাকে বন্ধুর মতন ভাব, জীবুদা বল। জীবন কৃষ্ণ বলছেন আমাকে জীবুদা বল, জীবন বাবু বল, আমি বন্ধু। এই আদর্শটি তিনি কেটে দিলেন। আত্মিক জীবনে আদর্শ হয় না, আদর্শ অনুসরণ করে কেউ সাধন করে সেই জায়গায় পৌঁছতে পারে না, ওটা আপনা থেকে হবে। তারপর ঠাকুর বলছেন ঈশ্বরীয় লীলায়, ঠাকুর বলেছেন ঈশ্বরীয় লীলা 4 রকম: ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। এছাড়া আর এক রকম লীলা আছে, ভগবান লীলা। সে কীরকম? সহস্রারে সচিদানন্দ গুরু রূপে তিনি যে লীলা করেন তাই হচ্ছে ভগবান লীলা। ভগবান এগুলো সবই বেষ্টি, তো এগুলো আমাদের নয়, এগুলো ধর্ম অনুভূতিতে উনি খুব ভালো ব্যাখ্যা করে দিয়েছেন। যার বেষ্টি পূর্ণ সাধন হবে তার ভেতরে এইরকম ভাবে নিগমে, পৌরাণিক নিগমে সেইভাবে লীলা হবে। কিন্তু এই যে সহস্রারে সচ্চিদানন্দ গুরু রূপে তিনি যে লীলা করেন তাই হচ্ছে ভগবান লীলা, বেষ্টি। আর এইটাই বিশ্বব্যাপীতে আমরা কি ধরবো? সহস্রারে ব্রহ্ম লীলা করছেন, ব্রহ্মকে দেখাচ্ছে, তাকে আর লীলা বলা যায় না, ব্রহ্মের প্রকাশ হচ্ছে, ব্রহ্মতে প্রকাশ। সেও একরকম লীলা, তো বলা যাবে না লীলা নেই, নিত্যই আছে, নিত্যই আছে। ভগবান যে দেহ ধারণ করে আছেন তার প্রমাণ কি?
প্রমাণ ওই সচ্চিদানন্দ গুরু। তবে প্রশ্ন উঠতে পারে যে মানুষের তো কত ত্রুটি বিচ্যুতি, কত স্খলন রয়েছে, তাতে ভয় কি? তিনি যে অন্তর্যামী, অতীত বর্তমান ভবিষ্যৎ সব জেনেই তো কৃপা করে তোদের দেহে ফুটে উঠেছেন। তবে যতটা সম্ভব সাবধান হয়ে চলা উচিত। মুশকিলটা কি? সেটা হচ্ছে আমরা সবসময় তো দোষ ত্রুটিগুলো চোখে বড় করে দেখতে পাই। এটা ভুল হলো, নিজেরটা দেখি, পরেরটা আরো বেশি করে দেখি। কেন? দৃষ্টিটা বহির্মুখী বলে। অন্তর্মুখী দৃষ্টি হলে জানা যাবে আমি বলে তো কিছু নেই, আমার এই ছোট আমিটা কোনো ক্ষমতাই নেই, কিছুই করতে পারে না। দোষ ভুল যা কিছু বা ভালো পুণ্য যা কিছু, এ সবই কিন্তু আপনার থেকে হয়ে চলেছে। একে আমরা কিছু করতে পারছি না। গাছের পাতাটিও নড়ে তাঁর ইচ্ছে, ঠাকুর বলছেন। তাই যদি হয় তাহলে অপরাধ তাঁর ইচ্ছে, অপরাধ না হওয়া তাঁর ইচ্ছে, সবটাই তাঁর ইচ্ছে। মানুষ কিছু কন্ট্রোল করতে পারে না। কিন্তু মজার কথাটা হচ্ছে এই যে যদি কেউ জানতে পারে, যদি কেউ অনুভব করতে পারে যে আমি কোথায় কি করছি, আমি তো কিছু করতেই পারি না, আমার ভেতর থেকে ভগবান যা করাচ্ছেন তাই হচ্ছে, এই নির্ভরশীলতাটা, সারেন্ডার, সমর্পণ যদি কারোর আসে, তাহলে সে তার দ্বারা খারাপ কাজ হবে না। ওই যে ঠাকুর বলেছিলেন সোনার তরোয়ালে মারা কাটা চলে না। যে সোনাকে জেনেছে সে সোনা হয়েছে, সে ওই অনিষ্টটি আর করতে পারে না। এক আর দুই কি বলেছিলেন? এইটা একটা বলেছিলেন, আর বলেছিলেন যে নাচতে জানে তার বেতালে পা পড়ে না। নাচা মানে কুণ্ডলিনী, প্রাণ শক্তি। নাচতে নাচতে তালে তালে নেচে সংস্থানে চলে গিয়েছে, তার আর বেতাল হবে না। তার প্রাণ শক্তি কোনো ভুল বিচ্ছুরণ তার দেহে হবে না। বুদ্ধদেবকে যে বেদ বিদ্রোহী বলা হয় তার দুটো কারণ। প্রথমত, বেদের কর্মকাণ্ডে যাগযজ্ঞ বলি ইত্যাদির কথা আছে, তিনি এই কর্মকাণ্ডের বিরোধী ছিলেন। দ্বিতীয়ত, বেদ বলছেন তিনি ভগবান, স্বয়ংভূ, স্বয়ং প্রকাশ, আপনা থেকে হয়। আর বুদ্ধদেব দেখাতে চেয়েছিলেন যে বিবিদিশায় অর্থাৎ চেষ্টা করে ভগবানকে পাওয়া যায়। এই জন্যই বুদ্ধদেবকে বেদ বিদ্রোহী বলা হয়। হ্যাঁ, কর্মকাণ্ডের বিরোধী ছিলেন সেটা বাইরে। বেদের কর্মকাণ্ড কেন মানুষের ভেতরে একটা, বুঝতে হবে সেই সময়ের ইতিহাসটা, মানুষের ভেতরে একটা প্রচন্ড অসন্তোষ জমা বেঁধেছিল। ব্রাহ্মণরা, ব্রাহ্মণ্য ধর্ম, ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ্য ধর্ম, বৈদিক ধর্মের শেষ, ব্রাহ্মণ্য ধর্মের উৎপাত শুরু হয়ে গেছে প্রচন্ড ভাবে, বর্ণাশ্রম, এবং ভেতরে তারা কিছুই পাচ্ছেন না। বাইরে ভীষণ যাগযজ্ঞ, সারাদিন খালি যজ্ঞের ধুম উঠছে, এখান থেকে সেখান থেকে ওখান থেকে। তুমি 5 পা ফেলছো আর দেখছো তপবনের মধ্যে যজ্ঞের ধুম, কোথাও কোথাও গৃহের মধ্যে যজ্ঞের ধুম। মানুষ বিরক্ত এগুলো। আর ব্রাহ্মণরা কারো ছায়া মারাবে না, কেউ তার ছায়া মারালে তাকে অভিশাপ দেবে, এইসব নানা জিনিস ঘটতো তখন। এই সময় বুদ্ধের আসা। বুদ্ধ তো ক্ষত্রিয়, তিনি তো ব্রাহ্মণ নন, তিনি ক্ষত্রিয়। তিনি এই জিনিসটা আরো উপলব্ধি করেছিলেন, এবং স্বাভাবিকভাবেই তিনি যুগের এগিয়ে থাকা মানুষ, যুগাবতার তো বটে তিনি। আর আমাদের এই নর্থ ইস্টে, উত্তর পূর্বাঞ্চলে তখন নানা এইরকম শ্রামণিক ধর্ম ছিল। বৌদ্ধ ধর্ম সেরকম একটি শ্রামণিক ধর্ম, যে ধর্ম এই ব্রাহ্মণ্যবাদকে ভীষণভাবে আঘাত করেছে, ভীষণভাবে এর বিরোধিতা করেছে। সেই ধর্মে কর্মকাণ্ড নেই। বুদ্ধ প্রথমেই বেদের কর্মকাণ্ড কেটে দিলেন, বললেন কিছু দরকার নেই, এসব কিছু করতে হবে, তুমি নিজেকে জানো। তোমাকে ওই সমস্ত দেব দেবতা, ইন্দ্র, অরুণ বরুণ কিছু জানতে হবে। তুমি তোমার মতন চুপ করে এক জায়গায় বসো, ধ্যান মগ্ন হও। তিনি কিন্তু উপনিষদের ধ্যান গুলোই করেছেন। এটা আমরা জানি না, এটা জানা দরকার যে বুদ্ধ কিন্তু নিজের জীবনে উপনিষদ স্মরণ করেছেন, অনুসরণ করেছেন, উপনিষদের ধ্যানের স্তর। তিনি সবাইকে সেই উপনিষদের ধ্যানের স্তরটাই বলতেন যে এইটা করো,
এবং এটা করলে কি হবে, তুমি নিজেকে জানতে পারবে। ধীরে 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 তুমি নিজের মধ্যে মগ্ন হয়ে যাও। বাইরের জগৎ এসব যা দেখছো, এসব থেকে মন তুলে নাও। এগুলোই দুঃখের কারণ। হ্যাঁ, নিবৃত্তি তখনই আসবে যখন তুমি নিজের ভেতরে পুরো ডুবে যাবে। এবার তখন যখন কেউ তাকে জিজ্ঞেস করতেন যে ঈশ্বর কি, তিনি কোনো উত্তর দিতেন না, হ্যাঁ না কিছু বলতেন না। আপনি দেখেছেন, না বলতেন না, হ্যাঁ বলতেন না, দেখেননি তাও উত্তর দিতেন। কেন? এটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞানের দ্বারা সম্ভব। তোমার যদি প্রত্যক্ষ জ্ঞান হয় তাহলে তুমি আর কাউকে জিজ্ঞেস করতে যাবে না যে এটা কি দেখেছেন, ওটা কি দেখেছেন, ওটা কেমন দেখতে। আর এটা মুখে বলা যাবে না, ইন্দ্রিয় দ্বারা তাকে বলা যায় না। সেই জন্য বুদ্ধ ওই জায়গাটা চুপ করে থাকতো। তাহলে ওই চুপ করে থাকাটা আমরা অ্যাকসেপ্ট করে নেবো, আমরা বুঝতে পেরেছি কি হয়েছে। কিন্তু যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে তিনি সব মানুষকে বলছেন ধ্যান করো, সাধনা করে এই পথে তুমি এগিয়ে যাও। অর্থাৎ তিনি একটা বিবিদিশার পথ আশ্রয় করতে বলছেন। এখানেও ঠিক আছে। কেননা ডাইরেক্টলি তিনি কাউকে কিছু দান করতে পারছেন না। বিশ্বব্যাপীতে উত্তীর্ণ না হলে, কোনো মানুষের চৈতন্য সেই সীমায় না গেলে তিনি চৈতন্য সীমা থেকে আর কাউকে কিছু দান করতে পারেন না, নিজের অজ্ঞাত সালেও হবে না। তাহলে তিনি সেটা বুঝেছিলেন, তাই জন্য তিনি এই কথাটা বলতেন না। কিন্তু তিনি যে বলেছিলেন যে সবাই ধ্যান করো, এই সাধন করো, এর মধ্যে কি কিছু ভুল ছিল না? এটাও ভুল ছিল না, এটাও ভুল ছিল না। অর্থাৎ তোমরা এই কর্মকাণ্ডে লিপ্ত হইও না, ওতে অনেক বাজে পয়সা খরচ হবে, ওতে তোমাদের অহংকার বাড়বে, ওতে অনেকটা সময় নষ্ট হবে। তোমরা এটা করো না। এর থেকে নিজের নিজের ভেতর তোমরা ডুবে যাও, ধ্যান করো, দেখো তুমি তোমার দর্শনে নিজেকে জানতে পারবে, তুমি তোমার ভেতর থেকে নিজেকে জানতে পারবে, তোমার জ্ঞান হবে। সব কথাগুলোই তো ভালো কথা। তাহলে ভুলটা কোথায় হলো? ভুলটা হচ্ছে বুদ্ধ সংঘ সৃষ্টি করেছিলেন বিদিশা প্রতিষ্ঠা করবার জন্য। তিনি সন্ন্যাসী ও সংসারের ভেদ করেছিলেন। গৃহী সন্ন্যাস, তার গৃহী শিষ্যরা একরকম ছিলেন, সংসারী শিষ্যরা আর একরকম ছিলেন। আর দুজনের জন্য দুরকম নিয়ম তৈরি করেছিলেন। এই দ্বৈতবাদের প্রতিষ্ঠা হচ্ছে বুদ্ধের সব থেকে বড় ভুল হয়ে গিয়েছিল। জেনে করেছিলেন না, অজ্ঞাত সারে। তার অজ্ঞাত সারে তার দ্বারা এইটি ঘটেছিল। এইটি বেদ বিদ্রোহী কাজ। কেন? বেদে বলা হচ্ছে সর্বং খল্বিদং ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম। যদি সব ব্রহ্ম হয় তাহলে তার মধ্যে তার পার্থক্য করা চলে না। তুমি সংসারী করবে। टेन কমিটমেন্টসই বল আর পঞ্চশীলই বল, এইসব কি ধর্ম নাকি? এসব তো নীতিমূলক কথা, সামাজিক নীতি, ওসব টেকে না। যীশু খ্রিস্ট বলছেন, নক অ্যান্ড দ্য গেট শ্যাল বি ওপেনড আনটু ইউ। এই যে বিবিদিশার কথা, নক করলেই গেট ওপেন করা যায় না, চেষ্টা করে ভগবানকে পাওয়া যায় না, আত্মা যাকে বরণ করে তারই হয়। যিশু বলছেন, প্যারাবল অফ দ্য 10 ভার্জিনস, কুমারী মেয়েদের বলা হলো বাতি জেলে বসে থাকতে। বর আসবে, যে ঘুমিয়ে পড়বে সে আর দেখতে পাবে না। ওরে তা তো নয়, এ যে ভেক কথা। বর যখন আসে সে কি চুপি চুপি আসে, সে যে ঢাক ঢোল পিটিয়ে আসে, জানিয়ে দেয় এই। বুদ্ধদেবের পরে উনি যিশুর কথায় চলে এলেন। আসলে যিনি নোট করেছেন উনি খুব খুব বিচার বুদ্ধি তার ভালো ছিল, অত্যন্ত সুন্দর করে নোট করেছেন। এগুলো তো নোট করা, পরপর পুরো কথাটা না, কোন কথাটার পর কোন কথাটা আসবে তিনি যে ভেবে ভেবে নোট করেছেন তাও কিন্তু না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরপর কথাগুলো আসছে। বুদ্ধের পর যিশুর কথা বলছেন, ওই 10 কমেন্ডমেন্টস নীতি, পঞ্চশীল নীতি। কি নীতি? সামাজিক, সমাজে কেমন করে চলতে হবে। ওই আবার আমাদেরকে সেই ইতিহাস ভূগোলে ফিরে যেতে হবে যে সেই সময় সমাজ কি অবস্থা ছিল। অত্যন্ত উশৃঙ্খল সমাজ এখানেও ছিল, জেরুসালেমেও ছিল, যিশুর জায়গাতেও ছিল। ওই ইহুদিয়া, ওই প্যালেস্টাইন, ওই ভূমিগুলো প্রচন্ড উশৃঙ্খল ছিল এবং মানুষ ভীষণ নিষ্ঠুর, হিংস্র গোছের ছিল। সাধারণ মানুষও ভীষণ হিংস্র, ভীষণ নিষ্ঠুর। বুদ্ধের সময়ও তাই, যিশুর সময়তেও তাই। আমরা দেখতে পাচ্ছি এখানেও পাথর মেরে পাথর ছুঁড়ে লোককে মেরে ফেলার রেওয়াজ ছিল। আদেশ দেওয়া হতো যে অমুক মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে,
তাকে নিয়ে সেখানে বেঁধে রাখা হতো, আর সমস্ত সাধারণ মানুষকে বলা হতো তোমরা এই পথ দিয়ে যাবে যখন তার দিকে পাথর ছুঁড়ে মারে, এবং সাধারণ মানুষ এই কাজটি করত, পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলা। এই যে হিংস্রতা, এই যে নিষ্ঠুরতা, এইটা তো তার ব্যবহারিক জীবনেও দেখা যাবে। যদি কারোর মধ্যে এই নিষ্ঠুরতার বীজ রোপণ করা হয় তাহলে তা একদিন গাছ হবে। এইটাই বুদ্ধের সময়তেও ছিল, যিশুর সময়তেও ছিল। তাই দুজনেই সামাজিক কিছু নীতি নিয়ম প্রবর্তন করেছিলেন, যাতে মানুষটা সমাজের দিক থেকে কিছুটা শান্ত, কিছুটা ভদ্র হয়। ওভাবে যদিও হয় না, ভেতরে যদি কারোর শান্তি আসে তবেই সেই শান্ত হয়। এটা কি তারা বুঝতেন না? হ্যাঁ, হয়তো বুঝেছেন, কিন্তু তবু তারা এই চেষ্টাটি করে গেছিলেন। এটা হয়নি, সব টেকেনি। কেন? তাদের সময় কিছুদিন টিকেছে, তারপর আবার জিজ্ঞেসে। আমরা দেখছি যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে শান্ত হতে চেয়েছেন, যিশুর ধর্ম গ্রহণ করে, যে যিশু তো বলেছেন যে প্রেম, প্রেমই সব, ঈশ্বরের প্রেম, সেই যিশুর ধর্ম গ্রহণ করে সেই খ্রিস্টানরাই কিন্তু সারা বিশ্ব জুড়ে লাফিয়ে বেরিয়েছে। এখনো যারা আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ হচ্ছে, যেখানে যেখানে বোমা ফেলা হচ্ছে, তারাই বার করেছে, তারাই সেগুলো চালিয়ে যাচ্ছে। তারা তো খ্রিস্টান, তাদের তো ধর্ম খ্রিস্টান। তাহলে হয়নি, এইভাবে হয় না। আর যীশু খ্রিস্ট যে বিবিদিশার কথা বলেছিলেন যে দরজায় আঘাত করো দরজা খুলে যাবে, না, দরজায় আঘাত করে দরজা খোলে না। আমি যদি আমার রোজ কপালে ঠুকি, আমরা ছোটবেলায় খেলতাম, এই তৃতীয় নয়ন যে জায়গাটা, ওইখানটা বুড়ো আঙুল দিয়ে খুব বসলে নাকি নয়ন খুলে যায়। কে কবে বলেছে ভগবান? ওইভাবে হয় না, এটা যীশু খ্রিস্টেরই কথা। আমরা তো জানি ওইভাবে নয়ন খোলে না। কার হয় তাহলে? যার আপনা থেকে হয় তার হয়। যীশু খ্রিস্টের হয়েছিল, তিনি আপনা থেকে পেয়েছিলেন কিছু। তিনি মনে করতেন আমি তো একটা সাধারণ ঘরের সুতোরের ছেলে, অতি গরিব, অতি দরিদ্র, আমার যদি নিজ থেকে হয়েছে তাহলে এদেরও হবে, এইটাই তার মনে হতো। কিন্তু না, ওভাবে হয় না। লোকে তার কাছে ছুটে যেত, কি পাওয়া যায়, কি পাই, কি পাই। উনি বলতেন আচ্ছা এরকম করো, বিশ্বাসই মিলবে। তুমি বিশ্বাস করো যে তুমি সেরে গেছো, দেখো তোমার বিশ্বাসে তুমি সেরে যাবে। লোকের হতো তাই। লোকে ভাবতো তিনি অলৌকিক কাজ করছেন। না, তিনি অলৌকিক কাজ করছেন না। তিনি বলতে চাইছেন তুমি নিজেকে বিশ্বাস করো। তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে সেই শক্তিতে তোমার রোগ সেরে যাবে। এই জিনিসটা লোকে ধরতে পারেনি, বুঝতে পারেনি। তাহলে যিশুকেও বোঝেনি লোকে, বুদ্ধকেও বোঝেনি লোকে। তাদের সমসাময়িক কাল তাদেরকে একেবারে বোঝেনি, একটুও বোঝেনি। যেহেতু বুদ্ধ রাজানুকূল্য পেয়েছেন তাই তাকে মেরে ফেলতে হয়নি, কিন্তু তার প্রচুর শত্রু ছিল আমরা জানি। আর যিশু রাজানুকূল্য পাননি, যিশুকে ডাইরেক্ট মেরে ফেলা হয়েছে। এগুলো বুঝতে হবে। এই যে যিশু বলছেন প্যারাবল অফ 10 ভার্জিনস, 10 জন কুমারীর কথা, যে বাতি জেলে জেগে বসে, বাতি জেলে জেগে বসে থাকো, বর আসবে না। বর আসবে তার জন্য আমাকে বাতি জেলে বসে থাকতে হবে না। বর নিজে যখন আসবে, সে তো আলো, আলোয় তৈরি বর। বর মানে শ্রেষ্ঠ, জীবনের যে জ্যোতি, জীবন জ্যোতি, সেই শ্রেষ্ঠ জ্যোতি যখন জ্বলে উঠবে দেহের মধ্যে, তখন নিঃসংশয় হয়ে যায় মানুষ। সে আপনা থেকে নিঃসংশয় হয়ে যায়, বাইরে থেকে কেউ এসে তাকে বলে দেয় না যে এই রে এইবার তুই নিঃসংশয় হলি। করতমনা সহ হে প্রকাশ, সমস্ত তম সরে গিয়ে জ্ঞান হয়ে যায়, তার নিঃসংশয় জ্ঞান হয়। কখনোই এতটুকু সন্দেহ তার থাকে না যে সে কি দেখছে, কেন দেখছে। এটাই তো হচ্ছে শ্রেষ্ঠত্ব। আমরা যখন জীবন কৃষ্ণকে দেখেছি তখন তো কেউ আমাদের বলে দেয়নি এই জীবন কৃষ্ণ বাবা তুই কি দেখলি না। অথচ স্বপ্নটা দেখার সময় যে দেখছি তার দৃঢ় জ্ঞান হয় যে কি দেখছি, কেন দেখছি। সে কিন্তু স্বপ্নাবস্থায় পুরোটা দেখে, জানে এবং আনন্দটা অনুভব করে। আনন্দের উপর শিবকম, শিবকম, এটা সে অনুভব করে। পরে যখন জেগে ওঠে তখন তার আবার এই ক্ষুদ্র দেহটা জাগে, দেহ বোধ চলে আসে, তখন নানা রূপ সন্দেহ সংশয় জাগতে পারে। কিন্তু স্বপ্ন দর্শনের সময় তার কোনো সংশয় থাকে না, একটুও সংশয় থাকে না, কি দেখছি, কেন দেখছি। তাহলে এই কথাটা কেটে যাবে। ঠিক আছে, এই অবধি থাক তাহলে।